টানটান প্রচারে মেতেছে বিজেপি তৃণমূল। কেউ কাউকে এক বিন্দু লোকসভার দখলদারিতে ছাড়তে নারাজ। বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অসিত মাল এবং অন্যদিকে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পিয়া সাহা ভোট প্রচারে উঠে পড়ে লেগেছে। এ যেন কেউ কাউকে এক বিন্দু লোকসভার দখলদারি ছাড়তে নারাজ। তাই আজ বোলপুর লোকসভা কেন্দ্রের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুরি অঞ্চলে সন্তোষপুর, ভুবনেশ্বর, জয়দেব, ছোট চক বিভিন্ন গ্রামে উচ্চপদস্থ দলীয় কর্মকর্তাদের নিয়ে ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা ভোট প্রচার ও নির্বাচনী গ্রাম্য সভা করতে ব্যস্ত দেখা গেল। এই গ্রাম্য সভায় কম বেশি শতাধিক মানুষের ভিড় দেখা যায় এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষের জন্য বার্তা তুলে দেওয়া হয়, তৃণমূল কংগ্রেসের সরকারকে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং বিজেপি নামক একটি দল ভুল বার্তা দেবে, কিন্তু আপনারা কোনো গুজবে কান দেবেন না এবং নিজের ভোট নিজে দিন, ভোট নষ্ট করবেন না অন্য কাউকে দিয়ে। আমরা মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব এবং আমাদের সুপ্রিম মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সাধারণ মানুষের জন্য সঠিকভাবে এবং সঠিক পথে কাজ করব বলে ভবিষ্যতে আশা রাখছি। সাধারণ মানুষ বুঝতে পেরেছে কোনটা ঠিক কোনটা ভুল, তাই কোনোভাবেই ভোট অন্য কোনো দলকে দেবেন না। নিজের ভোট নিজে দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলি যে আছে, লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, বিভিন্ন রকমের মানুষ উপকৃত হয়েছে। মানুষ বুঝতে পেরেছে কোনটা ঠিক আর কোনটা ভুল। তাই এই নির্বাচনী গ্রাম্য সভায় একটাই বার্তা দিতে চাই, অন্য কোনো দলকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। পাতা কেসে কেটে ওই মনসার মন্দির করতে হয়, তারপরে কালী মন্দির করতে হয়। তা কালী মন্দির যাই হোক করেছি, এবার একটু ভালো করে দেবে, মনসার মন্দিরটা করে দেবে। আমাদের গ্রামে মেয়ে ছেলে আমরা অন্য জায়গায় দুর্গা পুজো দেখতে যেতাম, তা কলোনিতে জুমনি হোক নিয়ে আইছে, আমরা মনে করো একটি কাপড় আমাদের জুটতো না। এখন যা হোক তার জন্য আমাদের এখন কাপড় চুপড় খুব ভালোই করেছে। তার দুর্গা মন্দিরটা যেতে হয়, সেই করতে হবে নাকি। আমার এত মুখ লক্ষ্মী ভান্ডার দিয়েছে বলছি তো, এক গলা জলে কেসে কাটতে আমার পাতাটা এখন কিছু বলার কিছু নেই। মানুষ বুঝতে পেরেছে যে দুবার মোদিজি যে মিথ্যা কথা ভাঁওতা কথা বলে গেছিল এবং এই গ্রামগুলোতে তারা ভোট পেয়েছিল, কিন্তু আজকে মানুষ বুঝতে পেরেছে যে মোদি বা বিজেপি মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলে না। উল্টো দিকে মমতা ব্যানার্জির যে কাজ, নানা প্রকল্প, এই প্রকল্পর সুফল সবাই পাচ্ছে। তাই এই প্রকল্পের সাথে মানুষ মমতা ব্যানার্জির জোড়া ফুল তৃণমূলের সঙ্গে আছে। দেখুন, এগুলো কোনো প্রভাব নেই। মমতা ব্যানার্জি পরিষ্কার দায়িত্বভাষীন ভাষায় বলেছে, আমি এদের সঙ্গে আছি। তা যেখানে মমতা ব্যানার্জির সঙ্গে আছে, তখন ওদের চিন্তা কিছু আছে বলে আমি মনে করি না। মোদি এসে কি বলল, লক্ষ্মী ভান্ডার 3 মাসের মধ্যে বন্ধ করে দেবো। এই যে নোংরামি করে প্রচার আজে বাজে বলে বেড়াচ্ছে, গরমে আমরা তাই বলি, অতিরিক্ত গরমে মোদি সাহেবের মাথা গোলমাল হয়ে গেছে। কোথায় কি বলতে হয় উনি জানেন না, ভুলে গেছেন। তখন সবাই মিলে একটা খারাপ সিদ্ধান্ত নিতে হয় যে খেপা কুকুরকে গ্রামে রাখা যায় না, বাচ্চাদের কামড়িয়ে দেবে। তা মোদিজিরও তাই অবস্থা। তাই ভোটের বাসকে দিতে হবে যে তোমাকে ভারতবর্ষের আর প্রয়োজন নেই, এটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের নিতে হবে। এবং এই গ্রাম যেদিকে থাকে সবাই সেদিকেই থাকে, আমরা দেখেছি অতীতে। তাই কাকা যেটা বলবো আমি শুনেই বলছি, যখন ভোটের সময় আমরা কিছু বলবো না, কিন্তু আপনাদের একসঙ্গে ভোটটা দিয়ে বুঝিয়ে দিতে হবে যা ভুল অতীতে হয়ে গেছে আর ভুল হবে না, এবং সবাই জোড়া ফুলেই ভোটটা দেবে। এইটুকু বলতে আপনাদের কাছে আসা। আর একবার নেমন্তন্ন করতে, ডাক নেমন্তন্ন জানেন তো, সবাইকে যেতে হবে। এই স্কুলই বোধহয় ভোট নাকি দূর হচ্ছে।